ব্রেকিং নিউজ। আজকে আমরা দেখব কিভাবে ভিলেজারদের খেতে দেয়। ব্রেড বানাবো আজকে, ব্রেড। ধান ছোট আছে, ধান বড় করার জন্য আমাদের লাগবে বোন মেল। আর বোন মেল বানাতে আমাদের লাগবে স্কেলিটনের হাড্ডি। আমরা এখন নিয়ে আসি। স্কেলিটন দুটো আছে, স্কেলিটন মারতে হবে। স্কেলিটন বো লাগবে, বো ছাড়া স্কেলিটন মারা দূর হয়ে মানে কষ্ট হয়ে যায়। বো নিয়ে দিব, হাতে বো আছে আর অ্যারো আছে, অ্যারো দিয়ে মারছি। আর যাতে না মারে তাই ওদিক ওদিক ছুটছি, মেরেছি। আর লেগেছে, দুটো লেগেছে। এখন ভাগছে, ভয়ে ভাগছে। আমরা এখন কাছে যাব, দূরে থেকে মারলাম। কাছে যেয়ে দেখি মারতে পারি নাকি। কাছে যেতে হবে, কাছে। সোয়ার্ড হাতে নিয়েছি, কাছে আছে, কাছে মারতে হবে। এখান থেকে ভাগতে হবে, হেলথ কম আছে। কোন গর্তে ফেসে গিয়েছি, যেতে হবে এখন পিছের দিকে। আমরা অ্যারো পেয়েছি, দুটো অ্যারো, এটি দিয়ে ওকে মারবো। লেগেছে, একটি মরেছে, একটি মরছে। আমরা পয়েন্ট পেয়েছি এখান থেকে। ও আরেকটি আছে, পিছনের দিকে যেতে হবে। পিছনে যে এখানে আছে, ঠিক এটাকে মারতে হবে। এটাও ড্যামেজ দিচ্ছে দূর থেকে। আমার হেলথ কম আছে, 3টে হার্ট আছে। এটাকে সোয়ার্ড দিয়ে মেরে দিলাম। এখান থেকেও পয়েন্ট পেয়েছি, হাড্ডি পেয়েছি। হাড্ডিগুলোই লাগবে আমাদের। এখানে হাড্ডি আর অ্যারো আর একটি হেলমেটের মতো পেয়েছি। এখানে আর নেই। এখন দেখি উপরে যে খেটি দিয়ে বোন মেল বানিয়ে ধান বড় করব। ধান শীত বড় করব, শীত ছোট। বোন মেল দিয়ে শীত বড় করা যায়, মানে সার ধরা যায় এটাকে আর কি, সার। এটা দিয়ে এখন বানাবো। সামনে ভিলেজার আছে, ভিলেজার 3টা বাইরে আছে, ঘুরছে, সমস্যা নেই। এখন বোন মেল বানাবো, বোন মেল এখান থেকেই বানাবো। তো বোন মেল হাড্ডির সাহায্যে বানিয়ে নিলাম বোন মেল। আর এটি দিয়ে এখন আমরা ধান বড় করব। ধান যেটি একটু বড় আছে ওটিকে আগে বড় করি, তাহলে বোন মেল কম লাগবে। এটাই নেই, এটা বড় আছে, এটাই দিব না। এটা ছোট, এটাও ছোট, এটাও বড় হয়ে গেল, এটাও বড় হয়ে গেল, এটাও বড় হয়ে গেল। আর এখানে আরো আছে, এটাকেও বড় করে নিলাম। বোন মেল শেষ হয়ে গেছে। এখন সোয়ার্ড দিয়ে পরে গেলাম। সোয়ার্ড দিয়ে গেলে এই কাটতে হবে। আমার কাছে তো আর নেই। ও কেবল স্টোন আছে, এটি দিয়ে দেখে উপরে যেতে পারি নাকি। অন্য সাইড দিয়ে যেতে হবে, ওই সাইডে। এইখান দিয়ে একটি দেখি রাস্তা বানাতে পারি নাকি। ও রাস্তা বানানো পেরেছি, কিন্তু উঠতে পারছি না, আরো একটি লাগবে। এখান দিয়ে এখন আমরা উঠতে পারবো। উঠেছি। এখানে আমরা মাটি দিয়ে দিব, মাটি লাগবে। তো মাটি এখানে আছে, মাটি। মাটি এখান দিয়ে লাগিয়ে দিব। এখানে গর্ত হয়ে গেছে, নাহলে পড়ে যেতে পারি আবার। এখন সোয়ার দিয়ে ধানগুলোকে কেটে নিব।
আর বৌদিটা জায়গাটা ঠিক করি। এখন জোয়ার দিয়ে ধানগুলোকে কেটে নিব, যেগুলো পেকেছে এগুলোকে কেটে নেই। এগুলাকে ভালো মতন কেটে নিচ্ছি, কাটতে হবে ভালো মতন। পাকার যেটি পেকেছে ওটিতেই কাটবো। ধানের সাথে সাথে আমরা সিড বা বীজও পাচ্ছি, ধানের যে বীজ ওটাও পাচ্ছি, সিড। আমরা এই সিড আবার বুনতে পারবো। এখানে সিডগুলো এখন আবার বুনে দিব, তাহলে ধান আবার হবে। ধান আবার হবে, সিডগুলো বুনে দেই, সিডগুলো বুনে দেব, সিডগুলো বুনে দিচ্ছি। সিডগুলো বুনে দিচ্ছি। সিট তো সিট বোনা শেষ, আরও আছে সিট, আরও কয়েকটা আছে, দেখি কতটুকু জায়গায় সিটগুলো বুনতে পারি। সিট আর সিট বোনা প্রায় শেষ, সিট শেষ হয়ে গেছে। এখন আমরা বানাবো ব্রেড। ভিলেজার কিভাবে খেতে দিতে হয় ব্রেড বানাবো। দরজাগুলো খুলে নেই। এখন এখান থেকে আমরা কি নিব, এখান থেকে কিছু লাগবে না অবশ্য, আমাদের ক্রাফটিং টেবিলে যেতে হবে। ক্রাফটিং টেবিল, আমার খিদা লেগেছে, তার জন্য আমাদের লাগবে এখানে রেও মাটন নিয়ে নিলাম। এটাকে এভাবেই কাঁচাই খেতে হবে। আর ক্রাফটিং টেবিলের সাহায্যে আমাদের ব্রেড বানাতে হবে। ধান যে নিলাম, ব্রেড বানাতে হবে। ব্রেড কোথায় বানাই দেখি। ব্রেড বানানোর জায়গা পেয়েছি, ব্রেড বানাই। ব্রেড বানান শেষ। এখন এটি আমরা দিব ভিলেজারকে। ভিলেজারের ঘরে গিয়ে ভিলেজারকে সব দিব। এখানে ফালালাম। এখন ভিলেজার, যে কোনো ভিলেজার নিবে। দেখি কোন ভিলেজার নেয়। এই সামনের এই ভিলেজারটা নিয়েছে, যার একটি চোখ নেই বা চোখ কানা, জলদস্যু। ও নিয়েছে, এর কাছে ট্রেডিং করছে ভালো ভালো জিনিস। এভাবেই খেতে দিব আমরা ভিলেজারকে। ভিডিওটা শেষ করলাম, বাই বাই।